From the narrow lanes of Tangda, Kolkata, rises a sound you've never heard before. A band that doesn't just play music, they create it from waste. Meet Sanjay Mandal or group, the Kolkata Waste Band, where plastic bottles, scrap metal, and discarded objects turn into powerful rhythms. With no formal training but limitless passion, they transformed struggle into sound, and went on to become finalists of India's Got Talent. But this is more than music. It's a movement of hope, creativity, and change. Because here, every beat tells a story, and every story proves, talent needs no resources, only courage. সকলেই একবার আমাদের মঞ্চের সামনে চলে আসুন, একটা নতুন মজাদার পারফরম্যান্স হতে চলেছে। শুরু করছি। থ্যাংক ইউ। সেখান থেকে আমি শুধু টিন নয়, টিনের ওপরে একরকম আবরণ চাপিয়েছি, খুবই সামান্য। এই কালার দেখে বুঝতে পারছেন একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল তা দিয়ে তৈরি করা এরকম একটা আচ্ছাদন, সেখান থেকে তৈরি করা হয়েছে নতুন একটা শো। এদিকে থার্মোকল, এইদিকে বিভিন্ন রকম ফেলে দেওয়া জিনিসপত্র, এবং সাথে সাথে এরাই কেউ ইলেকট্রিক গিটার, কেউ অ্যাকোস্টিক গিটার, কেউ বেস গিটার, এবং কেউ ড্রাম প্লে করবে। আর বিশ্বাস করুন, এরা কেউ ভাড়া করা নয়, অন্য টিমের থেকে ভাড়া করে আনা নয়। এরা আমাদের দলে শুরু থেকে ছিল, যারা ওইগুলো দিয়ে শুরু করেছিল। এরপর যারা মাস্টারমশাই থেকে তালিম নিয়ে আজকে এইগুলো বাজাচ্ছে। এই কাজটা কলকাতা ক্রিয়েটিভ ওয়েস্টার্ন সেন্টার করে। আর এর জন্য আপনাদের সহযোগিতা আর সুযোগ ছাড়া এই কাজটা করা সম্ভব নয়। আমি সামান্য রোজগার, সেখান থেকে সংসার, পরিবার, মা বাবা, সেখান থেকে এটা ভালো লাগার কাজ। আমার সুযোগ না হলে করা যাবে না। তাই আরেকবার আন্তরিকতার সাথে, কৃতজ্ঞতার সাথে আপনাদের সকলকে আমাদের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট একটা ছড়া আমরা আমাদের মতো করে করছি। এবার একটু বললাম, যেমন আমাদের এখানে যারা রয়েছে সবাই আমাদের দীর্ঘদিন ধরে আমাদের টিন, ডিবে, থার্মোকল, ফেলে দেওয়া থালা সবই বাজবে, সঙ্গে ফ্লুট বাজাবো। দেখি আমরা কতটা বাজাতে শিখেছি, আপনারাও দেখুন। কারণ আমি বললাম না, যখন কেউ ভালো কাজ করে, কেউ যদি পিঠ চাপড়ে দেয়, আমরা তো বাঙালি মানুষ, কেউ যদি বলে ভালো করেছিস, আমরা আরেকটু এগিয়ে যাই, আরেকটু নতুন কিছু করার চেষ্টা করি। সেরকমই আবার বলছি, সারাক্ষণ ভেতরে চলে নতুন কিছু করি। সেরকমই একটা কম্পোজিশন আরেকবার আপনাদের কাছে আমাদের মতো করে চেষ্টা করেছি একটু ফিউশন করার। আশা করি ভালো লাগবে। তার জন্য একটু সময়ও লাগে। আর
রিহার্সাল আমরা করি, আমাদের রিহার্সালের একটা জায়গা আছে, আমরা অনেক কষ্টে বানিয়েছি। আপনি কলকাতা ধাপা অঞ্চল যারা চেনেন, কলকাতা তো মেট্রোপলিটন সিটি, বাট টোটাল মেট্রোপলিটন সিটির যে গার্বেজ সেটা জমা হয় ধাপার উপরে গিয়ে। হিউজ অ্যামাউন্ট অফ পিপল ওই কাজের সঙ্গে যুক্ত, যারা নোংরা বাছাই করে। এক ফোটাও লজ্জা করবে না বলতে যে আমরাও তাদেরই অংশ। ডেলি লাইফ সবার একরকম হয় না। শুরু করছি। রইল ভাঙা ঘরে আর মন্দ যে সিংহাসনে ওয়েলকাম টু ডিএনএ মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট। আর আমরা আছি 23তম দিল্লি বইমেলাতে, অর্গানাইজড বাই বেঙ্গল অ্যাসোসিয়েশন। সঞ্জয় দা, আপনাদের পুরো ব্যান্ডের নামটা বলুন। রেজিস্টার্ড দলের নাম কলকাতা ক্রিয়েটিভ ওয়েস্টার্ন সেন্টার। আর আমাদের পরিচয় যে ব্যান্ডের যে নাম নিয়ে, ইন্ডিয়া গট ট্যালেন্টের পর সঞ্জয় মন্ডল অ্যান্ড গ্রুপ। সঞ্জয় মন্ডল অ্যান্ড গ্রুপ। একটু জেনে নেবো যে কতদিন পুরনো আপনাদের এই ব্যান্ডটা? আমি 2005-06 পর থেকে কন্টিনিউ করছি। আপনি তো ট্যাংরায় থাকেন, ধাপার দিকে আপনি বললেন, তো আপনার কি মোটিভেট করলো হঠাৎ করে আপনি সব বাচ্চাদের নিয়ে এরকম একটা গ্রুপ তৈরি করলেন? যে আমি যদি এটা না করতাম আমি অন্য কিছু করতাম, বাট আবার বলি আমি ঈশ্বর বিশ্বাসী। শিল্পী আছে ভারতবর্ষে অজানা, বেনামি, যাদের প্রচুর ট্যালেন্ট, দীর্ঘদিন তারা রেওয়াজ করছে, চর্চা করছে, বাট তবু তারা স্টেজ পায় না। বাট উই আর লাকি, আমাদের ভগবান এরকম একটা সুযোগ করে দিয়েছে যেখানে আমরা আমাদের কাজ সকলের সামনে তুলে ধরতে পারি। আর কাজটাও তো ইউনিক, ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে সাউন্ড ক্রিয়েট করা। কারা বাজাচ্ছে যারা কেউ কোনোদিন গান বাজনার সঙ্গে যুক্তই নয়, তাদের ডেলি লাইফ অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। একটি বাচ্চা বড় হচ্ছে তার বাবা মায়ের সম্পূর্ণ গাইডেন্সে, তার জন্য একটা ভালো স্কুল বাস, তার একটা টিফিন কারি, একটা জলের ফ্ল্যাক্স। একটি বাচ্চা বড় হচ্ছে ঘুম থেকে তার বাবাকেও পায় না, মাকেও পায় না উঠে, বিকজ বাবা চলে গেছে হয়তো রিক্সা বা অটো নিয়ে, মা অন্যের কাজ করছে, এবং সেই বাচ্চাটি একরকম বড় হয়, ওই বাচ্চাটি একরকম। আমি তাদের মধ্যে বিভেদ করি না, বাট বড় হওয়ার যে পার্থক্য সেটা একটি বাচ্চাকে আরেকটি বাচ্চার সঙ্গে বড় হওয়ার পর যে একটা এজে এসে যে পাওয়া, চাওয়া এবং তৈরি হওয়া বিশাল পার্থক্য গড়ে দেয়। এবং সেটা আমি উপলব্ধি করেছি, আমি তাদেরই একজন, খুব কাছ দিয়ে দেখেছি। তাই আমার মনে হয় এরা যারা বাজাচ্ছে এরা খুবই ট্যালেন্টেড, এদের সুযোগ পাওয়া দরকার। সুযোগ আমাদেরকে ঈশ্বর করে দিয়েছে, আমি শুধু চেষ্টা করি মাত্র, বাট সুযোগ আমাদেরকে ঈশ্বর করে দিয়েছে, আমি ঈশ্বর বিশ্বাসী। আর আপনাদের সামনে তো এটা প্রমাণ করলো এরা কতটা ট্যালেন্ট। অবশ্যই। এবং সব থেকে বড় মেসেজ, আমার ভীষণ বিশ্বাস, এটা আত্মবিশ্বাস, আমিও তাদের মধ্যে একজন। তো এই নেগলেক্টেড ইউথগুলোর মধ্যে প্রচণ্ড রকম ট্যালেন্ট থাকে, এদেরকে কেউ ফোকাসও করে না, কেউ সামনে এসে দাঁড়ও করায় না, বা কেউ এদের পাশে গিয়েও দাঁড়ায় না যে তুই এটা কর বা ওইটা কর বা তুই স্কুলে যা। শুধুমাত্র আঙুল তুলে দোষারোপ করে, আর এর বেশি কিছু না। বাট
আমি কিছু মানুষকে তো নিয়ে সংসার চলছি, তারা অন্যদের জন্য আজকে এক্সাম্পল, এদেরকে যদি দেখে তারাও পাল্টায়। আর কিছুই না, মিউজিকটা একটা মাধ্যম, মোদ্দা কথা আসল উদ্দেশ্য এই পথে মিউজিকের মাধ্যমে থেকে মাথা উঁচু করে বাঁচা সসম্মানে। এই মুহূর্তে কতগুলো স্টুডেন্টস রয়েছে আপনার কাছে, বাচ্চারা? তাও হয়ে গেল 34-35 জন। আমি ডাকি না, বিকজ আমার রিহার্সালের যেখানটা নিজেরা করেছি জায়গাটা পরিস্থিতি কম আর সাউন্ড প্রুফ না, সুতরাং আমরা বাজালে আশেপাশের বাড়ির ডিস্টেন্স, তারা সাপোর্টেড, বাট কেউ টিভি দেখতে পারবে না, কতদিন সহ্য করবে, সেটাই বানানোর চেষ্টা করছি। বাট আমরা যদি একবার কাউকে ডাক দিই, আমরা শেখাবো, প্রচুর মানুষ আমাদের সঙ্গে মিশতে চায়, আসতে চায়, আমরা তাদের জায়গা করে দিতে পারছি না বলে সংখ্যাটা বাড়ছে না, নাহলে আরো তাড়াতাড়ি বেড়ে যাবে। তো এই যে আপনি 34-35টা বাচ্চার কথা বলছেন, সেটা মানে 2004-05 থেকে ইয়া ফের মানে না, ওভার দ্য আমরা ইয়ার্স? 2006-তে যখন শুরু করি তখন আমার সঙ্গে যে 11 জন ছিল তাদের মধ্যে তাপস, পাপ্পু, আকাশ, ভীষ্ম, সুরজিৎ, অমিত, অজয়, বিকি, রাহুল, তারা আজও রয়েছে। তাদের মধ্যে পাপ্পু এখানে এসেছে, যে থার্মোকলটা বাজাচ্ছিল। হুম। আমার গাছের গোড়া এরা এরা 2010-এ ইন্ডিয়া গট ট্যালেন্টে যায়, আমিও যাই, আমরা ফাইনালিস্ট হই এবং খুবই পপুলার হয়েছিলাম সেই সময়। এবং আমাদের অঞ্চলে আমাদের জন্য ব্যানার, মানে যা হয়, একটা হঠাৎ করে এসে দেখছি আমাদেরকে লোক কেউ মালা পরাচ্ছে, কেউ কাঁধে তুলছে। এটা আমাদের মানে জীবনে প্রথম পাওয়া, যে আমরা অটোগ্রাফ দিয়েছি, আমাদের সঙ্গে লোক ছবি তুলেছে। হ্যাঁ, তো বড় অবশ্যই ভেরি পাওয়া। মাচ ডিজার্ভিং। হ্যাঁ, তো তারপর থেকে দিনে 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 দল বেড়েছে এবং আমি বলি ওরা তো ছোট ছোট থেকে বড় হয়েছে, আর আমাদের প্রেম না খুব মজবুত, অল্প বয়সে প্রেম হয়, আর যার সাথে প্রেম হয় তাকেই বিয়ে, আর বিয়ের 1 বছরের মধ্যেই আমরা বাপ মা হয়ে যাই। একটা ক্রাইসিস বাড়ে, তারপরে আমাদের কাজ করতে হয়, ঘর ভাড়া, ইলেকট্রিক ভাড়া। তো সুতরাং মিউজিকটা করে, বাট পেট চালানোর জন্য আর সংসার চালানোর জন্য কাজটাও করে। তো সব সময় সব জায়গায়, এই যে এখানে যদি আসতো 5 দিন, ওর অফিস ওকে তাড়িয়ে দিত, যে 5 দিন ছুটি কেন, তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে নাও, বিকজ ভারতবর্ষের চিপ লেবার তো অভাব নেই, একজন না করলে আরেকজন করে দেবে। তো তার জন্য তাদের কাজটা যাতে নষ্ট না হয়, তারা কাজও বজায় রাখে। এবং আমরা আমাদের অঞ্চলে যখন অনুষ্ঠান হয় তখন আমরা আবার তাদের নিয়ে নিই, আর যারা স্কুলে পড়ছে বা মোটামুটি কাজ কামাই করতে পারে তারাই এসছে। এখানে সব বাচ্চারা সব হ্যাঁ, মোটামুটি বেশিরভাগই স্কুলেই। পড়াশোনা করে। হ্যাঁ, তোমাদের কেমন লাগছে সবাই একটুখানি কুইকলি আমাকে বলো। আচ্ছা, তুমি তো স্টার পারফর্মার ছিলে আজকে, আমাদের র্যাপার। হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম সুজয় দাস, সবাই আমাকে হ্যাপি বলে ডাকে। হ্যাপি? হ্যাপি। তোমার বয়স কত? আমার হাতে ধরে 15। রাখ। হুম, 15। 15। হ্যাঁ। আর তুমি তোমাকে এই র্যাপ করাটা কোথা থেকে কে শিখিয়েছে? স্যার? আমার স্যার, তারপরে আমাদের স্যার কৌশিক দা। আমাদের দলে সবাই খুব ট্যালেন্ট। আচ্ছা, তো তুমি কত বছর থেকে শুরু মানে র্যাপিং করছো? 5 থেকে 6 বছর হয়ে গেছে আমি র‍্যাপ করছি। কুইকলি 2 লাইনের একটা আমাদের শোনাও তো। কুইকলি 2 লাইনের। আচ্ছা, আজকে যেটা আমি নতুন করেছি সেটা হচ্ছে অল্পতে খুশি হবে দামোদর শেটকি, সেটাই আমি আজকে 2 লাইন করতে চাই। হুম। অল্পতে খুশি হবে দামোদর শেটকি, মুরকির মোয়া চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো মুটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জি এনো। সো দ্যাট ইজ হ্যাপি, অফ কোর্স। আচ্ছা সঞ্জয় দা, একটা কথা বলুন, এখানে আপনারা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে আপনারা সব বাজনা তৈরি করেছে, কি কি ওয়েস্ট মেটেরিয়ালস এখানে আপনারা ইউজ করেছেন? মোটামুটি আমাদের হাউসহোল্ড মেটেরিয়ালস কিছু থাকে, কি ছিল যেগুলো ওর মধ্যে? থালা ছিল। আমরা তো আজকে একটা গামলি সেটআপ লাগাইনি, ফুটো গামলি আর কি, আচ্ছা। ওয়েস্ট বলে যেগুলো বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তারপর মিনারেল ওয়াটারের এমটি বোতল, যেগুলো আমার বাড়ির মেয়েরা যারা কাচের ছুরি পরে, সেই ছুরি ভাঙা ওর মধ্যে দিলে একটা শেখার টাইপের আওয়াজ হয়। তারপর আহ, আহ, এই যে কোল্ড ড্রিঙ্কসের যে ছিপি, সেইগুলো দিয়ে ঝনঝনি বানিয়েছি, পিভিসি ইলেকট্রিক ওয়ারিং এর পাইপ দিয়ে শঙ্খ বানিয়েছি, আর রঙের বাকেটগুলো দিয়ে একটা লো সাউন্ড ক্রিয়েট করেছি। টিনের মধ্যে ওই যে বললাম কোল্ড ড্রিঙ্কসের একটা আচ্ছাদন দিয়ে একটা রোটো টাইপের করেছি, একটা থার্মোকল। অ্যাকচুয়াল আমরা যখন মিউজিকটা এটা শুরু করেছিলাম না, আমাদের ইকোনমিক্যাল স্ট্যাটাস তো বোঝাই যায়, সবাইকে ইনস্ট্রুমেন্ট কিনে দেবো সেই ক্ষমতাও ছিল না, আর কিনে দিলেই যে বাজাতে পারবে সেই মানসিকতা, সেটাও হ্যাঁ সেই, ছিল না। কারণ ঠিকঠাক বাজাতে গেলে একটা সবাই তালিমের বাজাতে দরকার, পারবে গুরু কিনা। ছাড়া তো শিক্ষা হয় না। তো আর এরা বাজাবে কেন, এদের ভালো না লাগলে এরা বাজাবে কেন, এদের ভালো লাগে তাই এরা বাজায়। তোমার মাথায় হঠাৎ করে এই আইডিয়াটা আসলো কি ওই যে আবার বললাম, এর কোনো উত্তর নেই, সদুত্তর নেই, না, বিকজ বাট হঠাৎ করে এই আইডিয়াটা আসে ছিপি দিয়ে মিউজিক সাউন্ড তৈরি করা, ড্রাম দিয়ে, গামলা দিয়ে, হঠাৎ করে পাইপ দিয়ে। যদি বলি এর জন্য আপনারাই দায়ী।
বিকজ ক্রিয়েটিভিটি ছিল, সেটা ছিল ক্রিয়েটিভিটির মধ্যে, বাট যখন Of আপনারা course, your team is amazingly creative. যখন আপনারা অপরচুনিটি দিলেন, আমরা স্টেজে আসলাম, সেটা ক্রিয়েশন হয়ে গেল। তার জন্য আপনারাই দায়ী। Definitely. আর খুব সরাসরি ডেফিনেটলি আমরা আবার দেখবো সঞ্জয় দাকে with his entire team. Thank you, Sanjay da, for being with Thank us, you. for being with DNA Thank Media you, and DNA. Entertainment. থ্যাংক ইউ সকলকে। আমি আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাদেরকে এই বইমেলার মঞ্চে পারফরমেন্স করার সুযোগ করে দেওয়ার জন্য। আর এই ডিএনএ যারা আমাদের এই নিউজ কভার করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সহ্য করার জন্য এতক্ষণ। থ্যাংক ইউ। Thank you so much, and with that, we are signing off.